পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে গণনার কাজ। সকাল 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা। ট্রাইব টিভির নজর রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। 696টি বুথে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে সোমবারই। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় ভোট গণনার কাজ শুরু হলো। এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ৭৩,৮৮৭টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। এর মধ্যে বেশ কিছু আসনে অবশ্য শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করে ফেলেছে ইতিমধ্যেই। কোচবিহারের 12টি ব্লকে গণনা শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি মাথায় নিয়েই। চলছে পঞ্চায়েত নির্বাচনের গণনার কাজ। সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে গণনার কাজ। গত 8ই জুলাই সাধারণ মানুষ ভোট বক্সে তাদের রায় দিয়ে দিয়েছে। আজ সেই ফল প্রকাশ। সকাল 8টা থেকে শুরু হয়েছে ফল প্রকাশ। বিভিন্ন জায়গায় আমরা ভোটের দিনে দেখেছি অশান্তির ছবি। তাই আজ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই ভোট কেন্দ্রের গণনা, যেখানে গণনা চলছে সেই গণনা কেন্দ্রের বাইরে রয়েছে, গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, এবং সাথে রয়েছে দমকল বাহিনীও। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেই পরিস্থিতি এড়াতেই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ উপস্থিত রয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রে। এবং সকাল থেকেই চলছে গণনার কাজ। সরকারি আধিকারিক, বিডিও এবং কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কর্মী যারা গণনা করছে তাদেরকে সাথে নিয়েই স্ট্রং রুমের প্রথমে দরজা খোলা হয়, তারপর শুরু হয় গণনার কাজ। আমরা দেখছি কোচবিহারের ছবিটা। সেখানে সাধারণ মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে গণনা কেন্দ্রের বাইরে, কারণ নির্বাচনের ফলাফল কি হবে, ফলাফল কি হতে চলেছে, মানুষের রায় কোন দিকে যায়, সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে সাধারণ মানুষ গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই সকালেই উপস্থিত হয়ে গিয়েছেন গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং এজেন্ট যারা গণনার কাজ করবেন সেই কর্মীরাও উপস্থিত হয়ে গিয়েছেন। সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হওয়ার কথা। কোথাও কোথাও 8টার মধ্যেই শুরু হয়ে গিয়েছে গণনার কাজ, কোথাও আবার 8টার পর। যেহেতু এটা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, তাই গণনার কাজে অনেকটা সময় লাগবে বলেই মনে করা যাচ্ছে। কারণ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে গণনার কাজ। আমরা দেখেছি সাধারণ মানুষ গণনা কেন্দ্রের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে, শুধুমাত্র এটা জানার জন্য যে সাধারণ মানুষের রায় কোন দিকে যায়, কি রায় দেয় সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই সাধারণ মানুষ অপেক্ষা করছে। যে ছবি আপনাদেরকে কোচবিহারের ছবিটা দেখাচ্ছি, কোচবিহারের এক গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত হয়েছে সাধারণ মানুষ, এবং যেহেতু প্রচুর মানুষের ঢল রয়েছে, মানুষের ভিড় রয়েছে, তাই সেখানে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তাই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ উপস্থিত রয়েছে সেই ওখানে। এবং সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছেন যে মানুষের রায় কোন দিকে যায়। মানুষ ভোট বক্স 8ই জুলাই ভোট বক্সে মানুষ রায়দান করে ফেলেছে, তারই ফলাফল আজকে। সেই ফলাফল জানার জন্যই সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় রয়েছে। যেহেতু গণনা কেন্দ্রের মধ্যে প্রার্থী, কর্মী এবং বিডিও ছাড়া, সরকারি আধিকারিক ছাড়া প্রবেশের কোনো অনুমতি নেই, তাই গণনা কেন্দ্রের বাইরেই সাধারণ মানুষ অপেক্ষা করছেন, এবং ভেতরে রয়েছেন এজেন্টরাও যারা গণনার কাজ করছেন। সকাল থেকেই শুরু হয়েছে গণনার কাজ, এবং সকাল 8টার পর থেকে গণনার কাজ শুরু হওয়ার কথা। সরকারি আধিকারিক, বিডিও অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং এজেন্টদেরকে সাথে নিয়ে সকাল থেকেই শুরু হয়েছে গণনার কাজ, এবং স্ট্রং রুমের চাবিও খোলা হয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে। তারপরই শুরু হয়েছে গণনার কাজ। এবং আমরা চোখ রেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায়। যেহেতু 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে এসেছিল, তাই আজ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে অশান্ত হয়ে ওঠেন, যাতে ভোট কেন্দ্রের বাইরে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তাই ভোট কেন্দ্রের বাইরে 144 ধারা জারি করা হয়েছে, এবং সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯,৭৩০। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১টি আসনে। গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩,২২৯। গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৮,০০২ আসনে। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে ভোট গণনা। গণনা কেন্দ্রের বাইরে জারি করা হয়েছে 144 ধারা, এবং গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রে থাকতে পারবেন শুধুমাত্র প্রার্থী। সিসিটিভির নজরদারিতে এবং বিডিওর উপস্থিতিতে চলবে গণনা। সিসিটিভির নজরদারি এবং বিডিও অফিসারের উপস্থিতিতেই চলছে গণনা।
প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে একজন করে বিশেষ পর্যবেক্ষক এবং প্রতিটি গণনা কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতবার 20টি জেলা পরিষদ ছিল তৃণমূলের দখলে। গণনায় সব খবর সবার আগে ট্রাইব টিভিতে। পঞ্চায়েত নির্বাচনের গণনার সব খবর সবার আগে দেখার জন্য ট্রাইব টিভিতে নজর রাখুন। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় 8002 আসনে। পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় 991টি আসনে। গণনার দিন, আজকে গণনার দিন, সেদিনও রাজ্যপাল উপস্থিত হয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ আমরা দেখেছি মনোনয়ন জমা দেওয়ার যতদিন থেকে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে ততদিন থেকে ভোটের দিন, ভোটের পরের দিন পর্যন্ত দেখেছি মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে রয়েছে। কখনো শাসক দলের কর্মী, কখনো বিরোধী দলের কর্মীরা আহত হয়েছেন। চলেছে বোমাবাজি, গোলাগুলি। রাজ্যপাল এর আগেও গিয়েছেন সমস্ত উত্তপ্ত জায়গা পরিদর্শন করতে এবং আজ যেদিন নির্বাচনের ফলাফলের দিন ঘোষণা, সেই দিনও সকালবেলায় দিল্লি থেকে তিনি সরাসরি পৌঁছে যান মুর্শিদাবাদে এবং তিনি গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন এরপর যদি কোনো অশান্তির ঘটনা ঘটে তাহলে স্টেপ নেওয়া হবে। 5 বছরের অপেক্ষা শেষে জনমত বন্দি ব্যালট বাক্সে আজই শুরু হলো তার ফল ঘোষণা। আগামী 5 বছর উত্তর থেকে দক্ষিণ গ্রাম বাংলার রাশ কার হাতে থাকবে, জবাব জানতে অপেক্ষায় বাংলার 10 কোটিরও বেশি মানুষ। এমতো অবস্থায় ভোট গণনা শুরুর আগে টিফিন নিয়ে ঝামেলা গণনা কেন্দ্রে। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ভোট গণনা কেন্দ্রে গণনা শুরুর আগে টিফিন খাওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসা কাউন্টিং এজেন্টদের। কিনতে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আলাদা লাইন, কিন্তু পরবর্তীতে দেখা গেলো কিউটা অনেক বাড়তে যখন দীর্ঘ লম্বা লাইন হলো, আমরা গিয়ে নক করালাম আধিকারিকদের যে এরকম কিউ থাকলে আমরা 8টার আগে টিফিনও পাবো না আর খাওয়ার সময়ও থাকবো না, তাহলে আমরা কাউন্টিংটা কী করে টেবিলে ঠিকঠাক পৌঁছাবো এবং কাউন্টিংটা ঠিকঠাক করে করবো। তারপরে এখন দেখছেন এখানে অপব্যবস্থা, একটা টেবিল, কোনো কিছু নেই। এখন যখন আমরা পেশেন্ট হারিয়ে বলছি যে আমাদেরকে টাইমে ছাড়ুন, কিউ দিন, তখন ওনারা আমাদের প্রতি দুর্ব্যবহার করছেন। এই তো আধিকারিকরা। আমরা যারা কাউন্টিং করবো ঠান্ডা মাথায়, কারা জিতবে কারাই করবে সঠিকভাবে কাউন্টিং করবো, তাদের টিফিন নেওয়ার জন্য যদি এরকম দীর্ঘ লাইন হয়, আমরা কাউন্টিংটা কখন করবো? এটা সাগর ব্লকের আমরা মনে করি যে প্ল্যানিংয়ের অভাব আছে, চূড়ান্ত অপব্যবস্থা। কি চাইছেন? আমাদের পোলিং পার্সোনালদের সাথে দুর্ব্যবহার করেছেন ওনারা। এখন কি চাইছেন? চাইছি আমাদের সাথে সম্মানের সাথে আমরা যে কাজটা করতে এসেছি, আমাদের যা যা পাওনা সেটা সঠিক টাইমে দিয়ে দিই। আজ সারা রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচনের গণনার কাজ। সকাল থেকে শুরু হয়ে গেছে গণনার কাজ। মানুষ কি রায় দিয়েছে? 8ই জুলাই মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে ভোট বক্সে এবং সেই রায়ের গণনা আজকে। কি হতে চলেছে ফলাফল? গত 5 বছরে মানুষের চাওয়া পাওয়া কতটা পূরণ হয়েছে, মানুষের প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তার রায় মানুষ গত 8ই জুলাই ভোট বক্সে দিয়ে দিয়েছে। এবং আগামী 5 বছর কার হাতে থাকবে গ্রাম দখলের লড়াইয়ে জয় হবে কার? আগামী 5 বছর মানুষের চাওয়া পাওয়া, মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে কে? তার ফলাফল আজকেই। কার হাতে থাকবে গ্রাম দখলের লড়াইয়ে জয় হবে কার? সেই বল কার হাতে থাকবে তার ফলাফল আজকে। আর এই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে গোটা বঙ্গবাসী। এই ফলাফলের জন্য গোটা বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্যালট বক্সের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ প্রার্থীদের। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম কাদের দখলে থাকবে
তারই ফলাফল আজকে। আমরা চোখ রেখেছি সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নির্বাচনের কাজ। আমরা চোখ রেখেছি আলিপুরদুয়ার, সেখানে দেখেছি মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে পলিটেকনিক কলেজের সামনে ভিড় জমাতে। সেখানে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধুমাত্র একটা কারণেই, যে আগামী 5 বছর গ্রাম দখলের লড়াইয়ে জয় হবে কার, আগামী 5 বছর গ্রামের ভালো মন্দ কার হাতে থাকবে, গ্রাম দখলের লড়াইয়ে কে জয়লাভ করবে সেই দিকে নজর রয়েছে। নির্বাচনের ফলাফল কি হতে চলেছে বৃষ্টিকে উপেক্ষা করেও সাধারণ মানুষ ভোট গণনা কেন্দ্রের বাইরের সামনে অপেক্ষা করছেন। আমরা দেখলাম কোচবিহারের ছবিটাও, সেখানেও সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, কিন্তু সাধারণ মানুষের ঢল কিন্তু একটুও কমেনি। যেহেতু ভোট গণনা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি রয়েছে, সেখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, কিন্তু তাতেও সাধারণ মানুষের ঢল কিন্তু কমেনি। তা আমরা দেখেছি ছাতা মাথায় দিয়ে তারা অপেক্ষা করছে ফলাফল কি হবে সেই দিকে তাকিয়ে রয়েছে তারা। এবং আজ সকাল থেকেই গণনার কাজ শুরু হয়েছে, সকাল 8টা থেকে গণনার কাজ হওয়ার কথা। ভোট কর্মী যারা গণনা করবেন এবং সাথে রয়েছে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিডিও অফিসার, সরকারি আধিকারিকদের উপস্থিতিতে স্ট্রং রুমের দরজা খোলা হয়, স্ট্রং রুমের গেটে তালা খোলা হয়, তারপর শুরু হয় গণনার কাজ। যদিও আমরা দেখেছি যে ভোটের দিন বিভিন্ন জায়গায় অশান্তির ছবি, বিভিন্ন জায়গায় কোথাও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোথাও অশান্তভাবে ভোট হয়েছে। তাই আজকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, তাই প্রতিটা গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত রয়েছে, ভেতরে এবং বাইরে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। কারণ ভোটের দিন অপ্রীতিকর পরিস্থিতি, আমরা দেখেছি ব্যালট বক্স লুট হয়েছে, কোথাও ব্যালট বক্স জলে ফেলে দিয়েছে, কোথাও ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়েছে। তো সেই ঘটনার কারণে আবারও গতকাল রাজ্যে পুনর্নির্বাচন করতে হয়, তাই আবার যাতে সেই রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাই আজকে গণনা কেন্দ্রের বাইরে একদম রয়েছে নিরাপত্তা। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা দিয়ে চলছে গণনার কাজ। গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, এবং সাথে রাখা হয়েছে দমকল বাহিনীকেও। কারণ পরিস্থিতি যে কোনো সময় যে কিছু পরিস্থিতির সামনাসামনি হতে পারে, তাই পরিস্থিতির মুখোমুখি হতে উপস্থিত রয়েছে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং দমকল বাহিনী। রাজ্যে চলছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার কাজ। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গণনার কাজ, এবং গণনার কাজ শুরু হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবার উপস্থিতিতেই চলছে গণনা। গত 8ই জুলাই সাধারণ মানুষ ভোট বক্সে তাদের রায় দিয়ে দিয়েছে। আজ ভাগ্য নির্ধারণের পালা। আগামী 5 বছরে কার হাতে থাকবে গ্রাম, কে গ্রামের মানুষের ভালো মন্দর দিক দেখবে, সেই দিকে নজর রয়েছে গোটা বঙ্গবাসীর। আগামী 5 বছর সকাল থেকে ট্রাইব টিভি নজর রেখেছে নির্বাচনের ফলাফলের দিকে। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ভোট গণনা, সেদিকে নজর রেখেছে ট্রাইব টিভি। এরপর আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুরে। সেখানে কেমন চলছে ভোট গণনা, সেখানে নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে ভোট গণনা, সেখানে কেমন চলছে গণনা। দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, তোমার থেকে যেটা জানতে চাইবো যে গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনের গণনার কাজ, দক্ষিণ দিনাজপুরে কেমন চলছে গণনার কাজ, ওখানকার চিত্রটা কিরকম, আমাদেরকে বিস্তারিত জানাও। হ্যাঁ তৃপ্তি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি দক্ষিণ দিনাজপুর জেলাতে টোটাল 8টি ব্লকে গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই গণনাকে কেন্দ্র করে প্রতিটি গণনা কেন্দ্রে এক কোম্পানি করে আধাসামরিক বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। এক কথায় বলতে গেলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মোট যে 8টি গণনা কেন্দ্র রয়েছে, সেই 8টি গণনা কেন্দ্রে সমস্ত পরিস্থিতি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি তোমাকে আরেকটা জায়গা জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুর জেলাতে এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তৃপ্তি।
আর সন্তু, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা আর কি, তো এখন পর্যন্ত তৃণমূল, বিজেপি বা সিপিএম কত শতাংশ ভোটে, কে কত ভোটে এগিয়ে রয়েছে? তোমাকে একটু জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলাতে একটু দেরি করে কোনো কারণবশত একটু দেরি করে ভোট গণনা শুরু হয়েছে। তবে ভোট গণনা চলছে, এখনও পর্যন্ত পরিষ্কার চিত্র এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই পরিষ্কার একটি চিত্র চলে আসবে আমাদের সামনে। তৃপ্তি। দেখো সন্তু, যেহেতু এটা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তো এটা কি মনে করা যাচ্ছে যে নির্বাচনের গণনাতে একটু সময় লাগতে পারে, অনেকটা সময় লেগে যেতে পারে, দেরি হতে পারে, কি মনে করছো? হ্যাঁ, অবশ্যই তৃপ্তি। সে বিষয়টা হচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ, মানে 3টি স্তরে ভাগে ভাগে প্রথম অবস্থা থেকে এখানে গণনা শুরু হয়েছে। প্রথম অবস্থা যেমন গ্রাম পঞ্চায়েত শুরু হয়েছে, গ্রাম পঞ্চায়েত শেষ হওয়ার পর পঞ্চায়েত সমিতি হবে, পঞ্চায়েত সমিতি শেষ হওয়ার পর জেলা পরিষদ শুরু হবে। এভাবে একটা গণনা পর্যায় শুরু হয়েছে ইতিমধ্যেই। দেখো, আমরা ভোটের দিন দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তির ছবি, তো আজকে সেই জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গণনা চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ উপস্থিত রয়েছে। তো এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতিটা কেমন, সেটা একটু বর্ণনা করো। সেটা তৃপ্তি তোমাকে প্রথমেই বলে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট 8টি গণনা কেন্দ্র রয়েছে। এই 8টি গণনা কেন্দ্রের মধ্যে প্রতিটি গণনা কেন্দ্রে এক কোম্পানি করে আধা সামরিক বাহিনী, পাশাপাশি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা আছে। এক কথায় বলতে গেলে প্রতিটি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তার ব্যবস্থা শুধু ভোট কেন্দ্র নয়, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় এই নিরাপত্তা দিয়ে চলেছে প্রশাসন। তৃপ্তি। সন্তু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও জানবো পরে এই বিষয়ে বিস্তারিত। আমরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের আরো আপডেট জানবো তোমার থেকে, তুমি আমাদের সঙ্গে থাকো।